সব কিছু বাদ, নবীকে জীবনের সব থেকে বেশি ভালো যতক্ষণ না বাঁচবেন অতক্ষণ মুমিন হওয়া যাবে না। নবীকে ভালোবাসেন? বাঙালি মুসলিম কিন্তু নবীরে মুখে মুখে খুব ভালোবাসে, নবীরে গালি দিলে রাস্তায় নামে। কিন্তু আসলে যদি বলি নবী বলছেন দাড়ি রাখো, টাকনার উপরে ফ্যান পরো, ফরজ সালাত আদায় করো, সুন্নত সালাত আদায় করো, জিকির করো, সুন্নতি লেবাসে জীবনযাপন করো, তখন কয় নই বয়স মাত্র 20-25, ফলা বিয়া করি ভয় ফলা বানুক মুরব্বী হই ফরে না মরার আগে মসজিদে বইয়া বইয়া 3 মাথা একানো করিয়া শ্বাস ছাড়তে ছাড়তে জীবন শেষ। রুকু লম্বা হইলে, সেজদা লম্বা হইলে কয় ফ্যাট বিষ করে, বুক বিষ করে, কত সমস্যা। সেই সময়ের এবাদত আর যৌবনকালের এবাদত কি এক? কথা বলেন। তাহলে ইমানদার হওয়ার, মুমিন হওয়ার মাপকাঠি একটা। কয়টা? একটা। সব থেকে বেশি ভালোবাসবেন আল্লাহর নবী মুহাম্মদ ইনশা। আর তাকে ভালোবাসার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তার সুন্নতের উপরে আমল করা। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী। অনুগতর বড় অভাব, অনুগত্যের বড় অভাব। নামাজ পড়ে কিন্তু ইমামের অনুগত্য করে না, নবীর তরিকায় জীবনযাপন করতে চায় কিন্তু নবীর সুন্নত ভালো লাগে না, ময় মুরব্বীরা সম্মান করতে চায় না। জুয়ান ফোলাপানে মুরব্বীগর সামনে একটা স্টিক না ধরায়া, টান না দিয়া দুয়াটা উর্ফের ভাই সাইরা দেহে, দুয়াটা কদ্দূর যায়। অনুগতের বড় অভাব। এই অনুগত মানুষ হিসাবে, মানুষের প্রতি, উম্মত হিসাবে, নবীর প্রতি, বান্দা হিসাবে থাকবে রবের প্রতি। সুবহানাল্লাহ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সত্য কথা বলে, শুধু সত্য পথে চলে, সত্য কথার